আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। কয় বছর বয়সে? 7 বছর বয়সে তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ দাও। আর যখন তোমাদের সন্তানদের বয়স 10 বছর হয়ে যায় তখনও যদি নামাজ না পড়ে তাহলে সন্তানদের জন্য শাস্তির ব্যবস্থা করো। এমনকি ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তাদের বিছানাগুলো পৃথক করে দাও। তো মুহতারাম হাজরিন, এই হলো সন্তানের হক। আমরা অনেক মানুষ এমন আছি, সন্তানের বিছানা পৃথক করার ব্যাপারে আমরা কোনো গুরুত্বই করি না। 10 বছর 12 বছরের সন্তান একত্রে ঘুমানোর ব্যবস্থা আমরা করে দেই। এই ব্যাপারে 3টা মতামত রয়েছে। একটা মতামত হলো, আমাদের সন্তানদের বয়স যখন 10 বছর হয়ে যায় ছেলে মেয়েদের, তখন যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুমের ব্যবস্থা করা। এক। দ্বিতীয় নাম্বার, আলাদা আলাদা রুমের যদি ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে একই রুমের ভিতরে আলাদা আলাদা সিটের ব্যবস্থা করা। এও যদি সম্ভব না হয় তাহলে একই বিছানার ভিতরে, একই খাটের ভিতরে মাঝখানে আপনি যে কোনো একটা মাধ্যম দিয়া, যে কোনো একটা জিনিস রাইখা আড়াল কইরা দুই পাশে আপনি আপনার সমবয়স্ক 10 বছরের ঊর্ধ্বে ছেলে কিংবা মেয়েকে শোয়ানোর ব্যবস্থা করবেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। সূরাতুশ শূরার 49-50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক হলেন একমাত্র আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। আও ইউযাওwijuhum যুকরানাও ওয়া ইনাসা, আবার কাউকে কাউকে সন্তান কন্যা এবং ছেলে উভয়টাই আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ আকিমা, আবার এমনও মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হিসাবে রেখে দেন, কন্যা সন্তানও দান করেন না, ছেলে সন্তানও আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন না। তাহলে এবার বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে সন্তানও আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, মেয়ে সন্তানও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আবার যাকে ইচ্ছা ছেলে এবং মেয়ে উভয়টাই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, আমরা বলি হুজুর দোয়া করিয়েন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ছেলে সন্তান দান করে। এমন বহু মানুষ আছে যারা হুজুর দোয়া করিয়েন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন একটা মেয়ে সন্তান দান করে। আচ্ছা, আপনি যে নির্দিষ্ট করে ছেলে সন্তান আল্লাহ তাআলার কাছে চাইলেন, এমনও তো হতে পারে ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলেন, কিন্তু এই ছেলে সন্তান আপনার ইজ্জত সম্মান সব কিছু ডুবিয়ে দিবে। আপনি নির্দিষ্ট করে মেয়ে সন্তান আল্লাহ তাআলার কাছে চাইলেন, এমনও হতে পারে
এই মেয়ে সন্তানের মাধ্যমে আপনার ইজ্জত সম্মান সব কিছু ধুলাই দূষিত হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান কিভাবে চাইবো, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন। পয়গম্বররা আল্লাহ তাআলার কাছে কিভাবে সন্তান চেয়েছেন তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, তাদের আদর্শে আমাদের আদর্শবান হওয়া উচিত। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চেয়েছেন কিভাবে, সেই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এইভাবে উল্লেখ করেছেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন আর বলেছেন, আল্লাহ قال رب هب لي من لدنك ذرية طيبة। ওগো মালিক আমার, আমাকে আপনি একজন পবিত্র সন্তান দান করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পবিত্র সন্তান চাইতে হবে। পবিত্র সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলে সেটা ছেলের মাধ্যমেও দিতে পারেন, মেয়ের মাধ্যমেও আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার মালিক, আমাকে আপনি একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কোরআনের ভিতরে দোয়া শিক্ষা দিয়েছেন, কিভাবে আমরা নেককার সন্তান, কিভাবে আমরা নেককার স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিতেছেন, তোমরা আমার কাছে নেককার সন্তান কিভাবে চাইবা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, ও আল্লাহ আমাকে আপনি এমন একজন নেককার স্ত্রী দান করেন। ওয়া যুররিয়াতিনা, আমাকে আপনি এমন একজন নেককার সন্তান দান করেন। কুররাতা আয়ুন, যাকে দেখলে আমার চোখের শীতলতা হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমার বংশ থেকে যারা আসবে এদেরকে আমরা মুত্তাকিন পরহেজগার খোদাভীরু লোকদের নেতা বানিয়ে দেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কিভাবে সন্তান চাইবো, এই দোয়াও আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবার আসেন, আমাদের সমাজে কিছু মানুষ আমরা এমন রয়েছি, আমাদের যদি ছেলে সন্তান হয় তাহলে আমরা খুশিতে মাতোয়ারা হয়ে এলাকার সমস্ত মানুষের ভিতরে আমরা মিষ্টি বিতরণ করে থাকি। খুব আনন্দের সহিত আমরা এই সংবাদটা আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিয়ে থাকি। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের কন্যা সন্তান হইলে পরে এরা চুপ থাকে। কন্যা সন্তানের সংবাদটা এরা মানুষের কাছে পৌঁছে দিতে লজ্জাবোধ করে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই বলেন? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে সূরাতুন নাহলের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা বলেন, এমন কিছু মানুষ তোমাদের ভিতরে রয়েছে, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তখন তাদের চেহারাগুলো মলিন হয়ে যায়। এমন পুরুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস এমন রয়েছে যে সমস্ত হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের পিতাদেরকে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له أنثى فلم يئدها ولم يهنها ولم يؤثر ولده عليها أدخله الله الجنة আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানাত লাহু উনসা আল্লাহ রাব্বুল আলামিন যাকে কন্যা সন্তান দান করেছে ফালাম ইয়াইদহা সে আইয়ামে জাহিলিয়াতের মতো পিতা হয়ে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে নাই ওয়ালাম ইউহিনহা ন্যায় প্রতিপন্ন করে নাই কন্যা সন্তান হয়েছে বলে সে লজ্জিত হয় নাই ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা এবং তার এই কন্যা সন্তানের উপরে কোনো পুত্র সন্তানকে প্রাধান্য দেয় নাই আল্লাহ রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ এমন কন্যা সন্তানের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ এই হলো একটা সুসংবাদ আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين حتى تبلغا جاء يوم القيامة أنا وهو وضم أصابعه আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে বালেগা হওয়া পর্যন্ত লালন পালন করবে যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া আল্লাহ রাসূল বলেন দুইজন কন্যা সন্তানকে যে ব্যক্তি লালন পালন করবে ওই ব্যক্তি এবং আমি রাসূল কিয়ামতের মাঠে এমন ভাবে উঠব এই বইলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযাম্মা আসাবিআহু তার হাতের আঙ্গুলগুলো এইভাবে একত্রিত করলেন এইভাবে মিলায়া বললেন আমি এবং ওই দুই কন্যা সন্তান লালন পালন করনেওয়ালার পিতা হাসরের মাঠে এইভাবে একত্রিত অবস্থায় উঠব সুবহানাল্লাহ আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم من عال ثلاث بنات فأدبهن وزوجهن وأحسن إليهن فله الجنة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলা সালাসা বানাতিন যে ব্যক্তি তিনটা কন্যা সন্তান লালন পালন করবে কয়টা তিনটা কন্যা সন্তান যে ব্যক্তি লালন পালন করবে ফাআদাবাহুন্না তাকে আদব কায়দা শিক্ষা দিবে তাকে শিষ্টাচার শিক্ষা দিবে ওয়াজাওয়াজাহুন্না এবং তার বিবাহ সম্পাদন করবে ওয়া আহসানা ইলাইহিন্না তিনটা কন্যার সাথে সৎ আচরণ করবে উত্তম ব্যবহার করবে আল্লাহর রাসূল বলেন ফালাহুল জান্নাহ ওই পিতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাত প্রস্তুত রয়েছে সুবহানাল্লাহ তাহলে আমরা যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করে চেহারাকে আমরা মলিন করে ফেলি ভ্রুকুঞ্চিত করে ফেলি মনটা খারাপ করে ফেলি অনেক স্বামী তো এমন আছে নির্লজ্জ বেহায়ার মতো কন্যা সন্তান হইলে স্ত্রীকে পর্যন্ত মারে এমন অভিযোগ করেছে কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয় অথচ আল্লাহ রাসূলের হাদিস তারা জানা নাই আল্লাহ রাসূলের তিনটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করলাম তিন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানকে লালন পালন করনেওয়ালা পিতার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তো প্রিয় হাজিরিন কন্যা সন্তান আমাদের জন্য নিয়ামত এবার আসেন আমি আমার মূল আলোচনায় প্রবেশ করি
যে এই সন্তানদের উপরে পিতামাতার কি হক রয়েছে। মুহতারাম হাজরিন, অসংখ্য অগণিত অনেকগুলো হক রয়েছে। তন্মধ্য থেকে 12টা হক আপনাদের সামনে আমি আলোচনা করব। একজন সন্তান পিতামাতার কাছে 12টা হক রয়েছে, 12টা পাওনা রয়েছে। তন্মধ্য থেকে 2টা পাওনা হলো এমন সন্তান পৃথিবীতে আসার পূর্বেই পিতার কাছে পেয়ে থাকে। সেই 2টা পাওনা কি আগে আমরা আলোচনা করি। 1 নাম্বার, সন্তান আপনার কাছে যারা বিবাহ করেন নাই এমন যুবক ভাইদের কাছে আগত সন্তানের 1 নাম্বার পাওনা হলো সন্তান তার জন্য একটা উত্তম চরিত্রবান মা নির্বাচন করার কথা বলেছেন। এখন আমরা উত্তম চরিত্রবান মা কিভাবে নির্বাচন করব, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিদাতিদ দীন তারিবাত ইয়াদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা বৈশিষ্ট্য দেখা, 4টা গুণে গুণান্বিত দেখা তোমরা মেয়ে বিবাহ করো। 1 নাম্বার লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা, 1 নাম্বার অর্থ সম্পদ দেখা বিবাহ করো। 2 নাম্বার মেয়ের সৌন্দর্য দেখা বিবাহ করো। 3 নাম্বার মেয়ের বংশমর্যাদা দেখা বিবাহ করো। 4 নাম্বার মেয়ের দিনদারিত্ব দেখা তোমরা বিবাহ করো। তবে 4টা গুণের কোন গুণটাকে আমরা প্রাধান্য দিলে নেককার চরিত্রবান স্ত্রী আমরা পাবো? আমার আগত সন্তানের জন্য চরিত্রবান মা আমি কোনটা নির্ধারণ করলে পাবো? আল্লাহর রাসূল বলে দিয়েছেন, ফাসফার বিদাতিদ দ্বীন, তুমি যদি দিনদারিত্বটাকে প্রাধান্য দাও তাহলে তুমি একজন সৎ এবং নেককার স্ত্রী পেয়ে যাবে। পাশাপাশি তোমার আগত সন্তানের জন্য উত্তম চরিত্রবান একজন সৎ মা তুমি পেয়ে যাবে। অন্যথায় আল্লাহ রাসূল বলেছেন, তারিবাত ইয়াদা, তোমার হাত ধুলায় দূষিত হয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? কোটি কোটি টাকার মালিক কিন্তু ওই মহিলার ভিতরে দিনদারিত্ব নাই, তাহলে আপনি নেককার স্ত্রী কখনোই পাবেন না। সৌন্দর্য আছে কিন্তু দিনদারিত্ব নাই, এমন মেয়ে যদি বিবাহ করেন তাহলে আপনি পরিপূর্ণ সন্তানের হক আদায় করলেন না। বংশমর্যাদা ভালো কিন্তু তার ভিতরে দিনদারিত্ব নাই, এমন মহিলাকেও যদি আপনি বিবাহ করেন তাহলে আপনিও নেককার স্ত্রী পাইলেন না। আপনার সন্তানের জন্যেও উত্তম মা আপনি নির্বাচন করতে পারলেন না। কিন্তু অর্থ সম্পদও নাই, সৌন্দর্যও নাই, বংশমর্যাদাও নাই, কিন্তু তার ভিতরে দিনদারিত্ব আছে। দিনদারিত্বটাকে প্রাধান্য দিয়া যদি আপনি একজন মহিলাকে, একজন মেয়েকে আপনি বিবাহ করেন তাহলে আপনি যেমন নেককার স্ত্রী পেয়ে গেলেন, সাথে সাথে আপনার আগত সন্তানের যে প্রথম হক রয়েছে একটা সুন্দর চরিত্রবান মা নির্বাচন করা, এটাও আপনি করে ফেললেন। তাহলে সন্তানের 1 নাম্বার যে হক রয়েছে, সন্তান আপনার কাছে একটা উত্তম চরিত্রবান মা তালাশ করে। তাহলে এটা আপনি আল্লাহ রাসূলের হাদিস থেকে দিনদারিত্ব মেয়ে যদি প্রাধান্য দেন তাহলে আপনি আপনার আগত সন্তানের 1 নাম্বার হক আদায় করলেন। এবার আসেন সন্তানের 2 নাম্বার হক। আমরা যারা বৈধ পন্থায় বিবাহ করি, আমার মনে হয় শতকরা 90% সাধারণ মানুষ আমরা এমন আছি যে এই বিষয়টা আমরা জানি না, বরং এটার তোয়াক্কাই করি না। আমরা যারা বৈধ পন্থায় বিবাহ করার পরে স্বামী স্ত্রী যখন আমরা একত্রিত হই, মিলিত হই, তখনও সন্তানের একটা হক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্বামী স্ত্রী যখন একসাথে মিলিত হও তখন তোমরা একটা দোয়া করে নাও। দোয়াটা কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যখন তোমরা স্বামী স্ত্রী একত্রিত হও
স্বামী স্ত্রী যখন তোমরা মিলিত হবে, আল্লাহর রাসূল বলেছেন তোমরা আল্লাহর নাম নিয়া এই দোয়াটা পড়ে নাও, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান, ও আল্লাহ আপনি আমাদেরকে শয়তানের কাছ থেকে নিরাপদ রাখেন, শয়তান থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, ওয়া জান্নিবিনাশ শাইতানা মা রাযাকতানা, আমাদের এই মিলনের ফলে যে সন্তান আসবে ওই সন্তানকেও আপনি শয়তানের বদনজর থেকে, শয়তানের থেকে আপনি তাকেও হেফাজত করেন। এটা হলো সন্তান দুনিয়াতে আসার পূর্বে সন্তানের এই দুইটা হক। এবার আসেন, সন্তান যখন দুনিয়াতে আসলো তখন সন্তানের প্রথম হক অর্থাৎ সন্তানের তৃতীয় হক, কিন্তু দুনিয়াতে আসার পরে সন্তানের প্রথম হক যেটা সেটা হলো সন্তানের ডান কানে আজান দেওয়া আর বাম কানে ইকামত দেওয়া। আমরা সন্তান হলে হুজুর তালাশ করি, সন্তান হলে মসজিদের ইমাম সাহেবকে আমরা তালাশ করি। কেমন পিতা আপনি? আপনার সন্তান হয়েছে মুসলমানের বাচ্চা, অথচ আপনি নিজে আজান দেওয়ার ক্ষমতা রাখেন না, মুসলমান দাবি করেন। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? নিজের সন্তান অথচ নিজে আজান পর্যন্ত দিতে পারে না, অথচ আমরা মুসলমান দাবি করি। এই জন্য সন্তানের 3 নাম্বার হক হলো সন্তানের কানে আজান দেওয়া। উবাইদুল্লাহ ইবনে আবি রাফিআ থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি নামাজের আযানের মতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কানে আযান দিয়েছেন এবং বাম কানে আল্লাহর রাসূল স্বয়ং নিজে ইকামত দিয়েছেন। তাহলে আমাদের শিশুর 3 নাম্বার হক কি বলেন? ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। 4 নাম্বার হক হলো তাহনিক করানো। এই শব্দটা আমাদের কাছে নতুন মনে হতে পারে। তাহনিক বলা হয় সন্তান দুনিয়াতে আসার পরে মিষ্টি দ্রব্য জাতীয় কোনো জিনিস সন্তানের মুখে দেওয়া। তবে এটার মুস্তাহাব হলো আপনি কোন আল্লাহ ওয়ালা বুজুর্গর কাছ থেকে কোন খেজুর কিংবা কোন মিষ্টি জাতীয় দ্রব্য চিবিয়ে এনে আপনি আপনার সন্তানের মুখে দিবেন, এটাকে বলা হয় তাহনিক। এটা হলো সন্তানের 4 নাম্বার হক। সন্তানের 5 নাম্বার হক হলো সন্তানের আকিকা করা, সন্তানের মাথা মুন্ডানো, সন্তানের জন্য একটা সুন্দর নাম নির্ধারণ করা। সন্তানের আকিকার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমাস সাবি'i ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার সন্তানের বয়স যখন 7 দিন হয় জবেহের মাধ্যমে তুমি তোমার সন্তানের আকিকা করো, তুমি তোমার সন্তানের মাথাটা মুন্ডিয়ে দাও, এরপরে তোমার সন্তানের জন্য সুন্দর উত্তম একটা নাম তুমি রাখো। সন্তানের আকিকা। এখন প্রশ্ন করতে পারে হুজুর আকিকা আমরা কিভাবে করব? ছেলের জন্য কয়টা, মেয়ের জন্য কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আনিল গুলামি শাতানে ওয়া আনিল জারিয়াতি শাতুন। যদি তোমাদের ছেলে সন্তান হয় তাহলে 2টা বকরি তোমরা আকিকা করবা, আর যদি তোমাদের মেয়ে সন্তান হয় তাহলে 1টা বকরি তোমরা আকিকা করবা। লা ইয়াদুরুকুম আযকুরানান কুননা আম ইনাসান। সে আকিকা তোমরা খাসি দিয়েও করতে পারো, বকরির বাচ্চা পাটি দিয়েও করতে পারো, এতে তোমাদের কোনো অসুবিধা নাই। তাহলে সন্তানের 5 এবং 6 নাম্বার হক হলো আকিকা করা, মাথা মুন্ডানো এবং সন্তানের জন্য সুন্দর একটা নামের ব্যবস্থা করা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তানের 7 নাম্বার 8 নাম্বার হক হলো সন্তানকে আদব শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন পিতা তার সন্তানকে যত সম্পদ দান করবে তার মধ্য থেকে সবচেয়ে উত্তম সম্পদ হলো সন্তানকে আদব শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা দেওয়া। 9 নাম্বার সন্তানের হক হলো সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। কয় বছর বয়সে? 7 বছর বয়সে তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ দাও। আর যখন তোমাদের সন্তানদের বয়স 10 বছর হয়ে যায় তখনও যদি নামাজ না পড়ে তাহলে সন্তানদের জন্য শাস্তির ব্যবস্থা করো। এমনকি ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তাদের বিছানাগুলো পৃথক করে দাও। তো মুহতারাম হাজরিন, এই হলো সন্তানের হক। আমরা অনেক মানুষ এমন আছি সন্তানের বিছানা পৃথক করার ব্যাপারে আমরা কোনো গুরুত্বই করি না। 10 বছর 12 বছরের সন্তান একত্রে ঘুমানোর ব্যবস্থা আমরা করে দেই। এই ব্যাপারে 3টা মতামত রয়েছে। একটা মতামত হলো আমাদের সন্তানদের বয়স যখন 10 বছর হয়ে যায় ছেলে মেয়েদের, তখন যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুমের ব্যবস্থা করা। এক। দ্বিতীয় নাম্বার, আলাদা আলাদা রুমের যদি ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে একই রুমের ভিতরে আলাদা আলাদা সিটের ব্যবস্থা করা। এও যদি সম্ভব না হয় তাহলে একই বিছানার ভিতরে একই খাটের ভিতরে মাঝখানে আপনি যে কোনো একটা মাধ্যম দেয়া যে কোনো একটা জিনিস রাইখা আড়াল কইরা দুই পাশে আপনি আপনার সমবয়স্ক 10 বছরের ঊর্ধ্বে ছেলে কিংবা মেয়েকে শোয়ানোর ব্যবস্থা করবেন। এটা হলো ইসলামের নির্দেশ। তো মুহতারাম হাজরিন, এইভাবে পিতামাতার জন্য সন্তানের প্রতি 12টা হক রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম এই সন্তানের হকগুলো যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি পিতা হিসেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা যখন সন্তানের এই হকগুলো সঠিকভাবে আদায় করব তখন এই সন্তানগুলো যখন বড় হবে তখন পিতামাতার হক আদায় করবে। আমরা পিতামাতা হিসেবে যদি সন্তানের হক আদায় না করি তাহলে এই সন্তানগুলো পশ্চিমকালেও বড় হয়ে পিতামাতার হক আদায় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই আমাদের সন্তানগুলোর হক যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি সেই তাও